এই দেখো একটা ছোট্ট ফুড কন্টেনারে আমি এই অ্যালোভেরার চারাটাকে না বসিয়েছিলাম। তো কি মনে হলো আমার যে এটাকে একটু চেক করি এর মধ্যে রুটসের কোনো ডেভেলপমেন্ট হয়েছে কি না। তো খুব অবাক হয়ে আমি দেখলাম কি সুন্দর ছোট্ট চারাটা, এই রুটস খুব ভালোভাবে ছড়িয়ে গেছে। আর এই যে সবুজ রঙটা দেখছো না, রুটসে এই সবুজ রঙটা মানে হচ্ছে এখান থেকে নতুন অ্যালোভেরার চারা বেরোবে। নাহলে তো এমনি সাদা সাদা রুটস হয়। রুটস বুঝবে যখন সাদা সাদা রুটস আসবে সেটা খুব মানে ভালো রুটসের। আচ্ছা শোনো, এটাকে আরেকটা কথা, যখন তোমরা বেবি অ্যালোভেরা লাগাবে এটাতে রোদে রাখবে না। প্রথমেই রোদে রাখলে না একটু ডিস্টার্ব হয়ে যায়। তো যাই হোক, তো আর অ্যালোভেরা সবসময় ছোটো কন্টেনার, এখানে দেখো আরও আমি ছোটো ছোটো কন্টেনারে বসিয়ে দিয়েছিলাম, সবাই রুট ডেভেলপ করে ফেলেছে। আচ্ছা, এগুলোকে প্রথমেই খুব ডিরেক্ট সূর্যের আলোয় রাখবে না। ডিরেক্ট সূর্যের আলোয় রাখলে কী হয়, এটাকে স্ট্রাগল করতে হয়, আমাদের রুটস আসে না। তো সূর্যের আলো এর প্রপার অতটা দরকার হয় না, হালকা উজ্জ্বল আলো দরকার হয়, বেশি জল দরকার হয় না। যখন রুটস ডেভেলপ অনেকটা হয়ে যায় সেক্ষেত্রে বেশি সূর্যের আলো, বেশি জল এগুলো দরকার হয়। তো ছোটো জায়গায় রাখবে, রাখার পর যখন রুট ভালোভাবে ডেভেলপ হয়ে যায় তখন এটাকে তুমি রিপোর্ট করতে পারো। তো আমার এই অ্যালোভেরাগুলো রিপোর্টের পজিশনে এসে গেছে। এরপর যদি আমি এখানে রেখে দিই তো এর আর মানে বাড়বে না সেইভাবে, অসুবিধা কিছু হবে না, এইভাবেই থেকে যাবে, সেইভাবে বৃদ্ধিটা হবে না। তো আমি মনে করলাম যে আজকে এটা রিপোর্ট করেই দিই। তো তোমরা রিপোর্টের সাথে সাথে বুঝতে পারবে কীভাবে অ্যালোভেরা গাছ রিপোর্ট করে। অনেকেই অ্যালোভেরা গাছ রিপোর্ট নিয়ে কোশ্চেন করেন। আচ্ছা, মাটিটা তোমরা নোট করে নিতে পারো, আমি বলে দিচ্ছি। দেখো, ছোটো পাত্র নাও, প্রথমেই যখন ছোটো গাছকে রিপোর্ট করছো ছোটো পাত্র নাও। অ্যালোভেরা না বারে বারে রিপোর্ট করতে হয়, মানে প্রথমেই বড় পাত্রে দিলে কী হবে, গাছটা খারাপ হবে। এবার যদি ছোটো পাত্রে দিয়ে রেখে দাও গাছটা ডেভেলপ হবে না, ও আরও ভালো করে পাপস ছড়াতে পারবে না। তো ধীরে ধীরে যেমন যখন বড় হয় গাছটাকে ধীরে 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 রিপোর্ট করতে হয়। একদম শেষ স্টেজ সেটা আলাদা, গাছ যদি একদম বড় হয়ে যায় তখন সেটা বড় পাত্রেই থাকে। তো এবার বলি, রিপোর্ট করার সময় যে সাইজটা অ্যালোভেরা গাছ এখন আছে তার থেকে 2 ইঞ্চি বেশি নাও, 2 ইঞ্চি থেকে 3 ইঞ্চি, এর বেশি যেও না। তো মাটিটা বলে নিই, মাটিটা প্রথমে সিম্পল তোমাদের কাছে যেমন মাটি আছে সেরকম। যদি তোমাদের মাটিতে বালির ভাগ বেশি থাকে বালি মেশানোর আর দরকার নেই। আর যদি বালির ভাগ না থাকে, কাদা কাদা মাটি হয়, তো সেক্ষেত্রে বালিটা মিশিয়ে নেবে বালিতে। আর যদি তোমরা টেরাকোটার পাত্রে রাখো, টেরাকোটার পাত্রে একটু কোকোপিট দেব। কোকোপিট যদি প্লাস্টিকের পাত্রে রাখো কোকোপিট দেওয়ার দরকার নেই। দেখো, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার কাছে কিন্তু অ্যালোভেরাগুলো প্লাস্টিকের পাত্রে বেশি ভালো হয়। মাটির পাত্রে খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায়। সবসময় আমাদের এতটা নোটিস করা হয় না যে জলটা কতটা শুকাচ্ছে। তো টেরাকোটা তো খুব তাড়াতাড়ি জল শোকায়। টেরাকোটার জন্য শীতকাল বর্ষাকালে সত্যিই ভালো, তবে প্লাস্টিকের পাত্রেও ভালো যদি তুমি জলটা বুঝে দিতে পারো। যাই হোক, প্লাস্টিকের পাত্রে শোকায় কম, তো যদি তুমি টেরাকোটায় দাও মাস্ট একটু কোকোপিট দিও। কোকোপিট দিলে এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে না, বেশি তাড়াতাড়ি ড্রাই হয়ে গেলেও অ্যালোভেরার জন্য খারাপ। তো কোকোপিট দিও। আর একটু তোমাদের কাছে গোবর সার যদি থাকে, মাটির সাথে একটু বালি, তার সাথে একটু গোবর সার আর একটু কোকোপিট আর একটু ফাঞ্জিসাইড দিয়ে দেবে। যখন দেবে এইটা দিয়ে অ্যালোভেরাটাকে তুমি রিপোর্ট করে দাও। অ্যালোভেরার জন্য ওপরের মুখটা যেন ছড়ানো হয়, নিচটা ছোটো থাক, অসুবিধা নেই নিচটা, কারণ অ্যালোভেরার যে রুটস দেখো বেশি দূর বাড়ে না, বেশি দূরও বড় হয় না, ছোটোর মধ্যেই থাকে। কিন্তু ওর মুখের জায়গাটা যদি বড় রাখো তাহলে বেবি পাপস খুব তাড়াতাড়ি বার করতে পারে। আর হ্যাঁ, অ্যালোভেরা বাড়ার সাথে সাথে এর ওয়েট বাড়তে থাকে, ভার বাড়তে থাকে। তার জন্য কি হয়, ও ছোটো পাত্র নিতে পারে না, ও মানে কাত হয়ে পড়ে যাওয়ার একটা ভয় থাকে, সেই জন্যই রিপোর্ট দরকার আছে। তো গাছটাকে আমি এখানে রিপোর্ট করে নিলাম। তো দেখো, এটাই বলছিলাম, ছড়ানো পাত্র যদি এরকম হয় তাহলে খুব তাড়াতাড়ি ও পাপস বার করে, জায়গা পায়। তো এই ছিল একটা ছোট্ট অ্যালোভেরা আপডেট। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর হ্যাঁ, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও আসছে তোমাদের গাছের ওপর।